নীলকুঠির পোড়াবাড়ির আশেপাশে এখনো রয়ে গিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তৈরি বড় বড় চৌবাচ্চার ধ্বংসাবশেষ। প্রজাতন্ত্র দিবসে অন্যরকম ভাবনায় স্মরণ হলো দিনটি। ইংরেজরা দেশ ছাড়া হয়েছে অত্যাচারী নীলকর সাহেবরাও। তবু পূর্ব বর্ধমানের আউশ গ্রামের জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে রয়েছে বহু পুরনো ভাঙা অট্টালিকা। স্থানীয়রা এই পোড়া বাড়িটিকে চেনেন নীলকুঠি নামে। আউশ গ্রামের কালিকাপুরের এই নীলকুঠি এলাকাবাসীর কাছে কার্যত হানাবাড়ি। রাতে তো বটেই, ভূতের ভয়ে দিনের বেলাতেও অনেকে এড়িয়ে চলেন এই এলাকা। প্রজাতন্ত্র দিবসে অন্যরকম ভাবনায় স্মরণ হলো দিনটি। আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আব্দুল লালনের উদ্যোগে নীলকুঠি থেকে কালিকাপুর দুর্গাবাড়ি পর্যন্ত মিছিল হলো। শেখ আব্দুল লালন জানান, ইংরেজ আমলে এই এলাকার কৃষকদের চাবুক মেরে জোর করে নীল চাষ করতে বাধ্য করত। সেই অত্যাচারের প্রতিবাদ জানিয়ে মিছিল করা হলো। আর চাবুক নয়, অত্যাচার নয়, মা মাটি মানুষের সরকারের আমলে সবাই নিজেদের অধিকার নিয়ে বেঁচে থাকুক। আউশগ্রাম ২ নম্বর ব্লকের কালিকাপুর ও মৌখিরা গ্রাম, সেখানে ঘন জঙ্গলে ঘেরা ৩ তলা একটি বাড়ি। চওড়া দেওয়ালের চুন সুরকির গাঁথনি, এখন ছাদের অস্তিত্ব নেই। দরজা জানালা কবেই চুরি হয়ে গিয়েছে। দেওয়ালে খসে পড়া পলেস্তরা, তার মাঝে উকি দেয় সাহেবী ছোঁয়া আর ভাঙা প্রাসাদের মাঝে এক ফালি আকাশ। নীলকুঠির কাছেই একটি বড় দিঘি, সেই চাঁদনি দিঘির চারধারে বাঁধানো ঘাট। ৪-৫ বিঘে আয়তন তার। স্থানীয়দের দাবি, হাজার অনাবৃষ্টিতেও দিঘির জল কখনো শুকিয়ে যায়নি। বহু আগে দিঘির পাড়ে আমবাগান ছিল, এখন আর সেসব নেই। নীলকুঠির পোড়াবাড়ির আশেপাশে এখনো রয়ে গিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তৈরি বড় বড় চৌবাচ্চার ধ্বংসাবশেষ। সেই সব চৌবাচ্চায় নীল গাছ ডুবিয়ে রেখে নীল তৈরি করা হতো। স্থানীয় মানুষদের দিয়ে সেই কাজ করানো হতো। কখনো পিঠে পড়তো চাবুক। অত্যাচারে কেউ মারা গেলে দেহ নিখোঁজ হয়ে যেত। গুম করে দেওয়া হতো নীলকর সাহেবদের তৈরি করা কুয়োয়। সেই অন্ধকূপ থেকে এখনো নাকি ভেসে আসে ডুকরে ওঠা কান্না। আজও নাকি তা শুনতে পান কালিকাপুরের বাসিন্দারা। এখনো তাই নীলকুঠি ঘিরে রয়েছে গল্প আর শিরশিরানি ভয়। মিছিল শেষে কালিকাপুর রাজবাড়ি চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এলাকার দুস্থ মানুষজনকে শীতবস্ত্র বিতরণ করা হয় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই যে আমাদের এরিয়াটা, এইটা একটা বড় মাপের জায়গা, জঙ্গলমহলের। এখানকার জমিদারদের কথা আমরা শুনেছি, কিন্তু তার আগে যে ওই ইংরেজরা এসে এখানে নীলকুঠি, যেটা আমরা যেখান থেকে শুরু করলাম, নীল চাষ করা হতো এই এরিয়ায় মানুষকে চাবুক মেরে। এবং সেখানে একটা পুকুর আছে, পুকুরটার নাম হচ্ছে চাঁদনি পুকুর। সে পুকুর পাড়ে নীলকুঠির, এবং এখনও বাড়িটা ওই যে 3 তলা বাড়ি রুগ্ন অবস্থায় পড়ে আছে। তাই আমরাও, যে ইংরেজরা যেমন চাবুক মেরে মানুষকে কষ্ট দিয়ে তিনারা এখানে করে গেছিলেন, আমরা আজকে মা মাটি মানুষের দল মা মমতাময়ীকে অনুকরণ করে চলছি। আমরাও চাই যে এখানের মানুষের আর চাবুক নয়, ইনারা সুখে দুঃখে বিপদ আপদ, শিক্ষা থেকে স্বাস্থ্য, খাদ্য থেকে বস্ত্রস্থান, জন্ম থেকে মৃত্যু সবটাই যেমন পাচ্ছে, আমরাও সেই দলের সৈনিক হয়ে এই নীলকুঠি থেকে এসে জমিদার বাড়ি দুর্গা বাড়ির সামনে আমরা আজকে প্রজাতন্ত্র দিবসটা পালন করলাম। এবং সঙ্গে মাদের ঢল পড়ে গিয়েছিল, যে সমস্ত মারা কিন্তু আমাদের সঙ্গে আছে, মা বোন পিসি মাসি সকলেই কিন্তু একসঙ্গে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি। এই কালিকাপুরের একটা নীলকুঠির ধ্বংসাবশেষ আছে, এটা কি সত্যি নীলকুঠি? অবশ্যই এটাকে আমরা তো শুনেছি, আমাদের যারা বয়স্ক যারা রয়েছেন, দাদুরা কাকারা, তাদের কাছ থেকে শুনেছি যে এই যে বিল্ডিংটা রয়েছে, আমরা এখন সেই নীলকুঠির মধ্যেই আমরা রয়েছি। এখানে ওই নীলের আঁকি বুকি দেওয়াও দেখবেন অনেক নকশা পাবেন। তো এই এলাকাতে যে ইংরেজরা এসে যারা লোকাল মানুষ, তাদেরকে দিয়ে বিভিন্নভাবে মারধর করে বা চাবুক চালিয়ে হোক এই এলাকাতে নীল চাষ একটা তারা করতো। এবং সেই নীল চাষের জন্য এটা একটা নীলকুঠি বা এখানে তাদের অফিস কাচারি বলতে পারেন, সেটাকে এখানে রেখে এখান থেকে তারা পরিচালনাটা করতো। এবং সেই তার এখন মানে ভগ্ন অবস্থায় রয়েছে। এবং সেগুলি দেখলে বুঝতে পারবেন যে ইটগুলি সেই তখনকার সেই ব্রিটিশ আমলের ইট এবং ব্রিটিশ আমলের চুন সরকি দেওয়া দেওয়াল। তো এটাকে নীলকুঠি হিসাবেই আমরা জানি। এবং এখানে শুধু আমাদের এলাকারই নয়, বিভিন্ন বাইরে জেলা থেকেও বিভিন্ন পর্যটকেরা এখন আসছে, এসে এখানে দেখছে এবং সেই জায়গাগুলোকে নিয়ে তারা আবার বাইরে গিয়েও সেটাকে প্রচার করছে, যাতে আরও পর্যটক আসে। কি নাম? আমার নাম সঞ্জু, আমি এই এলাকার বাসিন্দা।